হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 9:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই যে বাবা সকালে বাজারে গেছিলো, সেখান থেকে গলদার চিংড়ি মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে চিকেন। তো দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আজকে জমজমাট হতে চলেছে। দুটোই কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেম। আমার কিন্তু মাটনের থেকে চিকেনটাকে বেশি ভালো লাগে, আর চিংড়ি মাছ তো আমার সবসময় একটা প্রিয় খাবার। তো যাই হোক, দেখো এখানে সোনার জন্য সকালে খাবারটা আমি বানাচ্ছি। আজকে ওকে সকালে দুধ বিস্কিট খাওয়াবো, আর এটা খেতে এমনিতেই ভালো লাগে আমাদের, আর সোনাও কিন্তু এটাকে খুব পছন্দ করছে। ওকে আমি এটা রিসেন্টলি খাওয়ানো স্টার্ট করেছি, এই 4-5 দিন মতন হচ্ছে। আর ওকে আমি প্রত্যেকদিন একই খাবার দিই না। আজ যেরকম এটা দিয়েছি, কালকে কিন্তু রাইস সেলাক্স, কোনো দিন আপেল সেলাক্স, কোনো দিন আমি সাবু বানিয়ে দিই, সুজিও বানিয়ে দিই। তো আমাদের যেরকম প্রত্যেকদিন একই খাবার খেতে ইচ্ছে করে না, তো ওদের পক্ষে কিন্তু তেমনটাই। ওদের একটা স্বাদের পরিবর্তন না আনতে হয় মুখে, ওই জন্য কিন্তু প্রত্যেকদিন পাল্টে পাল্টে খাবার দিয়ে থাকি আমি। তো যাই হোক, দেখো এখানে সোনাকে খাওয়ানোর জন্য রেডি করাচ্ছি, লালাপোষটা পরিয়ে দিয়েছি। আর আজকে না একটু মার্কেটে যাব। আমাদের এখানে বৃহস্পতিবার আর রবিবার করে একটা মার্কেট বসে, ওখানে সব রকমের ভ্যারাইটি, সব রকমের জামাকাপড় সব কিছু পাওয়া যায়। তো সেখানে যাব, আমি আর ভাই যাব। সেই জন্য কিন্তু মা রান্না বসিয়ে দিয়েছে। আর সোনা যে যেমন প্যান্টটা পরে আছে না, এরকম ধরনের প্যান্ট কটা কিনতে হবে, মানে শীতের পোশাক কিনতে হবে। সোনার তো জামা কাপড় আছে কিন্তু শীতের পোশাক ওর নেই, ওই জন্য কিনতে যাব। আর এরকম ধরনের প্যান্ট ওই 2-3টে আছে, তো আর কটা কিনে নিয়ে আসবো। আর যে লম্বা ফুল হাতা, যেহেতু এখন হালকা শীত পড়েছে, তো ওই জন্য যে ফুল হাতা জামাগুলো পাওয়া যায় না হালকা সফটের মধ্যে, নরম কাপড়ে, সেরকম ধরনের কটা নিয়ে আসবো। আর আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি যে আমার 7 মাসের সোনাকে আমি কি খাওয়াই, ওর যত্ন, সারাদিনের যত্ন। তো সেখানে একটা বনু আমাকে কমেন্ট করেছে। বনু বললাম কেন, তো সে আমাকে দি ভাই বলেছে, ওই জন্য আমি তাকে বনু বললাম। তো আমাকে কমেন্ট করেছে যে ওকে শুয়ে শুয়ে কেন খাওয়া। তো ও না মানে বসেই খেতে চায় না, বসে খুব দুষ্টু করা, একটুও হা করে নিতে চায় না, খেতেই চায় না। ওই জন্য কিন্তু ওকে আমি শুয়ে শুয়ে খাওয়াই, আর ওর কোনো অসুবিধা হয় না, ওই জন্য আমি এরকমভাবেই খাওয়াই। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমরা তো জানো যে সোনা টেনে টেনে জল খায় না, টিপে টিপে, ওই যে এরকম টিপে টিপে ওকে জল খাওয়াতে হয়। তো এখানে আমার একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমার ছেলেকেও না ঠিক এমনভাবে জল খাওয়াতে হয়। ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার পাশে এরকমভাবেই থাকবে। তো তোমার কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি মনে করতাম যে আমার সোনাই এমনভাবে জল খায়, তো না, দেখে মানে শুনে খুব ভালো লাগলো যে আমার সোনার মধ্যেও একজন আছে, কেউ আছে যে এমনভাবেই জল খায়। তো তোমরা এরকমভাবেই আমার পাশে থেকো, আর এরকম সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করতে থাকো। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো দেখো, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে মায়ের এখানে রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আর এই যে দেখো, আমরা খেতেও বসে পড়েছি। সোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে রেখেছি, ও ঘুমিয়েছে। আর আমরা এখন খেয়ে নেবো। বাবা চিংড়ি মাছ নিয়ে আসলেই কিন্তু আমাদের প্রায় মালাইকারি হয়ে থাকে। তো মা আজকে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল বানিয়েছে, আর এই যে চিকেন বানিয়েছে। তো চিকেনের কালারটা দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর এই যে দেখো, মার্কেটে এসেছি, আর এই যে দাদাভাইয়ের কাছ থেকেই কিন্তু সোনার মানে জামা কাপড়গুলো নেওয়া হয়। আগেও আমি এসেছি, তো এই দাদাভাইয়ের কাছ থেকেই নিয়েছি। এখানে খুব ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় বাচ্চাদের। এই যে আমি যেরকম ধরনের দেখছিলাম না, এই যে সফট কাপড়ের মধ্যে লম্বা হাতা, এগুলোই খুঁজছিলাম, তো পেয়ে গেছি। তো খুব সুন্দর সুন্দর জামার কালেকশন আছে বাচ্চাদের এখানে। তো আশা করছি আপনাদের দেখতে ভালো লাগছে, তো আপনারা দেখতে থাকুন। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু সোনা ঘুমায়নি, ঘুম থেকে উঠে গেছিল, মায়ের কাছে আছে। আর আমরা এই যে এসেছি মার্কেটে, আর আমি আমার জন্য একটু মানে ফুল হাতার নাইটি দেখছিলাম। নাইটি আছে, কিন্তু আমার না নাইটি দেখলেই কিনতে ইচ্ছে হয়, এত ভালো লাগে আমার। তো ফুল হাতা নাইটি আমার আছে, তাও আমি দেখছিলাম এখানে। আর এই কাকুটার কাছ থেকেই নেওয়া হয়, যখন নেওয়া হয় এই কাকুটার কাছ থেকে নেওয়া হয়। তো খুব সুন্দর সুন্দর কিন্তু নাইটি এখানে রাখে। তো
তো এই যে দেখো বাড়ি চলে এসেছি, এসেই দেখি সোনা ঘুমাচ্ছিল না, খেলা করছিল মায়ের কোলে। তো দেখো আমি ওকে নিয়ে বসে পড়েছি ভিডিওটা বানানোর জন্য। আর সোনার জন্য কি কি কিনলাম সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। দেখো এই যে জামাটা দেখছো একদম গলা ঢাকা, এই জামাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর কালারটাও খুব মিষ্টি কালার, ওই জন্য সোনার জন্য নিয়েছি। আর এই যে দুষ্টুকে দেখতেই পাচ্ছেন চাবি রিং নিয়ে খেলছে, ওর কিন্তু কি বলবো খেলনা নিয়ে ও খেলে না, মানে সমস্ত এটা ওটা নিয়ে খেলবে, মানে বাটি চামচ এই যে চাবি রিং, তারপর ওকে যে আমি ক্রিমটা মাখাই সেই ক্রিমের বোতলটা নেবে, তারপরে কি বলবো যে পাউডার মাখাই পাউডারের মানে ঢাকনিটা নেবে, এইসব নিয়েই কিন্তু সোনা খেলে। মানে ওর খেলনা বাদে আর বাদ বাকি যেসব জিনিস সেই সব নিয়েই কিন্তু সোনা খেলে। তো আপনারা কমেন্ট করবেন আমাকে যে আপনাদের ছোট্ট বেবিরা এমন করে কিনা। সোনা কিন্তু এমনই করে। আর এই যে দেখতেই পাচ্ছেন এই গেঞ্জিটাও কিন্তু খুব সফট, এরকম ধরনের আমি 3-4টে নিয়েছি আর কি। তো সোনাকে দেখাচ্ছিলাম ওর গায়ে পরলে কেমন লাগবে। দুটো মিষ্টি কালার নিয়েছি, ওটা একটু হালকা ডিপ মিষ্টি আর এটা হালকা একটু হালকার মধ্যে। দেখতেই পাচ্ছেন সে চাবি রিংটাই নিয়ে খেলবে, এসব দিকে নো ইন্টারেস্ট, মানে কোনো মানে ব্যাপার নেই যে মা কি করছে না করছে ওদিকে কোনো দেখবে না, ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর ওটা সমানে মানে খেলা করেই যাচ্ছে ওটা নিয়ে। আর এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার, সোনাকে খুব ভালো লাগবে পরলে। তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। আর এই যে সোনার জন্য মোজাও নিয়ে এসেছি, আর সোনার জন্য এক জোড়ায় মোজা নিয়ে এসেছিলাম, কারণ এটার কোয়ালিটি খুব একটা ভালো না, কাকুকে আবার নিয়ে আসতে বলেছি। আর আমাদের নেক্সট বৃহস্পতিবার কিংবা রবিবার তখন আবার যাব সোনার জন্য কিছু কেনাকাটার জন্য, কারণ বড় যেসব সোয়েটারগুলো গরম জামা কাপড় সেগুলো তো এখনও নিয়ে আসা হয়নি, ওগুলো আবার আনতে যাব পরে আপাতত এগুলোই নিয়ে এসেছি। আর এই যে আমার জন্য এই নাইটিটাই নিয়ে এসেছি, খুব একটা পছন্দ হয়নি তাও নিয়েছি। আর পছন্দ বলতে কালার ঠিক আছে, বাট প্রিন্টটা অতটা পছন্দ হয়নি। তো যাই হোক নেক্সট বৃহস্পতিবার কিংবা রোববার যখন আবার যাওয়া হবে শোনার জন্য তখন দেখি চেঞ্জ করা যায় কি আরেকটা নতুন নেওয়া যায়, তখন দেখা যাবে। তো দেখতেই পাচ্ছেন সোনার কাছ থেকে ওটা নিয়ে নেওয়া হয়েছে, আর ও সমানে জেদ দেখিয়ে যাচ্ছে যে ওটাই নেবে, মানে হাতে যদি কোনো কিছু থাকে না সেটা যদি নিয়ে নেওয়া হয় তাহলে এত চেল্লাবে এত কান্না করবে যে কি বলবো। দেখতেই পাচ্ছেন সেটাই আবার নেবে, মানে দিন দিন বড় হচ্ছে আর খুব দুষ্টু হয়ে যাচ্ছে। আমি শুধু এটাই ভাবছি যে আমি ওকে সারাদিন একা একা কীভাবে সামলাবো, সেই টেনশানেই আমি মানে আর কি বলবো ভীষণ টেনশন হচ্ছে আর কি। তো দেখতেই পাচ্ছেন এই যে এখন বাবু বসে পড়েছে, আমি জামা কাপড়গুলো সব রেখে এসেছি ঘরে। আর এই যে সমানে বাবা বাবা বলেই যাচ্ছে, আপনারা তো শর্টে দেখেছেন যে সোনা কিন্তু বাবা বলতে শিখে গেছে, এখন সারাদিন শুধু বাবা পাপা এইসবই করে যাচ্ছে, মাম্মাম বলে না। তো হালকা হালকা একটু জ্যালাস হচ্ছে যে সোনা আমার কাছে সারাদিন থাকে, আর প্রথম অরিও বাবা বললো মাম্মাম বললো না। তো যাই হোক কী আর করা যাবে, একদিক থেকে আনন্দও হচ্ছে যে আমার সেই ছোট্ট সোনাটা কবে এত বড় হয়ে গেল। তো খুব আনন্দ হচ্ছে এটা ভেবে, ওই যে সোনা এখন কথা বলতে পারবে, আস্তে আস্তে সব কিছু শিখছে, তো ভালো লাগছে। আর সারাদিন শুধু পাপা বাবা এইসবই কিন্তু করতে থাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন সোনাকে সন্ধ্যাবেলায় মোজাটা পরিয়ে দেওয়া হয়েছে, আর সোনার কাছে তো নতুন একটা জিনিস এটা, সোনা ভাবছে যে মামা মামাকে কি পরিয়ে রেখেছে ঠিক নেই, দেখতেই পাচ্ছেন ওটা ধরে টানাটানি করছে। এগুলো দেখতে কিন্তু খুব মজা লাগে, ওই জন্য আমি সব কিছু রেকর্ড করে রাখছি যে সোনা বড় হলে ওকে দেখাবো। তো খুব ভালো লাগে আমার এগুলো। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। এখনকার মতো